নদী তার সমগ্র প্রবাহ পথে ঢাল ও শক্তি অনুসারে তিন ধরনের কাজ করে থাকে: ক্ষয় করা, বহন করা আর অবক্ষেপণ করা। প্রথমে আসি ক্ষয় কাজ। নদী তার উচ্চ গতির জলস্রোতের আঘাতে শিলাকে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে জলস্রোতের সঙ্গে প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয় কাজ। এইবার এই নদীর ক্ষয় কাজ করার পদ্ধতি পাঁচটা। প্রথমটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় হলো যে প্রক্রিয়ায় নদীর প্রবল জলস্রোতের আঘাতে নদীর তলদেশে এবং পার্শ্বদেশে নরম ও আলগা পাথর খুলে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে প্রবাহিত হয়, তাকেই বলা হয় জলপ্রবাহ ক্ষয়। পরেরটা হলো বুদবুদ ক্ষয়। তোমরা বুদবুদ দেখেছো? পার্বত্য অঞ্চলের উপর থেকে ঢাল বরাবর যখন নদী নামতে থাকে, নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভিতরে যে প্রবল বায়ুচাপ থাকে, সেই বায়ুচাপ নদী গর্ভের শিলাস্তরে লেগে ফেটে যায়। 1 সেন্টিমিটার ব্যাসের বুদবুদ 18 কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত করে। এই ফেটে যাওয়ার ফলে যে শক্তি নির্গত হয়, এই শক্তির ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একেই বলা হয় বুদবুদ ক্ষয়। পরেরটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। যে প্রক্রিয়ায় নদীর জলস্রোতের সঙ্গে বাহিত শিলা চূর্ণ নানান আকৃতির টুকরো টুকরো পাথর এই নদীর তলদেশে এবং দুই পাশে ক্ষয় করে নানান গর্তের সৃষ্টি করে, তাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয়। এবার আসি ঘর্ষণ ক্ষয়। যে প্রক্রিয়ায় নদীর সঙ্গে বাহিত বিভিন্ন আকার আকৃতির যে পাথরের খণ্ড এবং চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, এগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ভেঙে আরও টুকরো টুকরো হয়ে যায়, বালি পলি কাদায় পরিণত হয়, তাকেই বলা হয় ঘর্ষণ ক্ষয়। পরের ক্ষয়টি হলো দ্রবণ ক্ষয়। কিছু কিছু শিলা আছে যেগুলো জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর দিয়ে গঠিত। সেই শিলাগুলো যে প্রক্রিয়ায় এই নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায়, তাকেই বলা হয় দ্রবণ ক্ষয়।